কি মান সাহাবায়ে কেরাম কি মানের পরীক্ষা দিচ্ছেন। বদরের যুদ্ধে কুরাইশরা নাকানি চুবানি খেয়ে তারা ময়দান ছেড়ে পালিয়েছে। আবু জেহেল নিহত হয়েছে, বড় বড় লিডারেরা নিহত হয়েছে বদরের প্রান্তরে। এই যে অনেকে বন্দী হয়েছে, এই রকম নিহত হয়েছে, বন্দী হয়েছে, যাদেরকে মুক্ত করার জন্য অসংখ্য দিনার দিরহাম দেওয়া লেগেছে, মুক্তিপণ দিতে হয়েছে মুক্ত করার জন্য। এই সব কিছু মিলে কুরাইশরা ভাবতেছে বদরের প্রান্তরে যে আমরা পরাজিত হয়েছি, এর প্রতিশোধ করাই গণ্ডায় আমরা বুঝাইয়া দেব। এই উহুদের ময়দানে আমরা অবশ্যই মুসলিম মুজাহিদ বাহিনীদেরকে তাদেরকে আমরা পরাস্ত করেই ছাড়বো। আর তাদের টার্গেট হলো এই যুদ্ধে উহুদের ময়দানে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি হত্যা করা যায়, তাহলে আমাদের সামনে আর কোনো বাধার প্রাচীর থাকবে না, আমরা নিশ্চিন্তায় চলতে পারবো, আর কোনো বাধা আমাদের সামনে থাকবে না। এই মনে করে কুরাইশ বাহিনী মহা পরিকল্পনা তারা হাতে নিয়ে নিল। ঠিক যেন মাকড়সার জালের মতো পরিকল্পনা তারা ছক আঁকালো। বিভিন্ন কাফেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দিল, হৃদয়ের কাঁধটা লাগাইয়া দেন। এবার কাফের নেতারা কুরাইশদের কাফের নেতাদের মধ্যে তারা কেউ কেউ পরামর্শ দিল, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দাও, যাতে কোনো ভুল না হয়, কারণ এই যুদ্ধের ময়দানে আমাদেরকে জিততেই হবে যে কোনো মূল্যে। এজন্য তারা কি করলো, তিনজন কাফের সৈন্যকে ডেকে আনলো। তিনজন এই কাফের সৈন্যকে বলে দেওয়া হলো, শোনো, তোমরা তিনজনের কাজ হবে হলো এই যুদ্ধের ময়দানে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করে হত্যা করবা। আর কারো দিকে তাকানোর প্রয়োজন নাই, শুধুমাত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে, তাকেই টার্গেট করবে, শুধুমাত্র একজনকেই হত্যা করা তোমাদের দায়িত্ব দেওয়া হলো। তারা দায়িত্ব বুঝে নিল। এবার কুরাইশ নেতারা আরেকজন কাফেরকে ডাকলো, নাম হলো তার ওয়াহাশী। ওয়াহাশীকে বলা হলো, শোনো ওয়াহাশী, তোমার কাজ হবে হলো এই যুদ্ধের ময়দানে শুধুমাত্র একজনকে নিহত করবা, সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। শুধুমাত্র এই একটা লোককে খুঁজে বের করে তুমি হত্যা করবে। তাই যদি করতে পারো ওয়াহাশীর এই একজন ব্যক্তিকে তুমি যদি হত্যা করতে পারো, তাহলে তুমি আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, তোমাকে আর গোলাম হিসেবে থাকা লাগবে না। ওয়াহাশী ভাবলো, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না, আমি সারাটা জীবন গোলাম হয়ে থাকতে চাই না, আমি আজাদ হতে চাই, মুক্ত স্বাধীন হতে চাই। শুধুমাত্র একজন, আমি অবশ্যই আমির হামজাকে হত্যা করব, বিনিময়ে আমি আজাদ হতে চাই, মুক্ত হতে চাই। ওয়াহাশী বললাম খঞ্জর নিয়ে প্রস্তুত। এইবার করে এক একজনকে এক এক দায়িত্ব, মহা পরিকল্পনা তারা হাতে নিয়েছে। উহুদের ময়দানে তারা চলে এসেছে 3000-এর বেশি। আর আমার নবীজি মুসলমানদেরকে নিয়ে রওনা করেছেন কয়শো জন বলেন? কয়শো জন? এই তো দেখেন, পুরস্কার যে আপনাদের দেব আমরা, আমি 313 জন হলো বদরের যুদ্ধে। উহুদের যুদ্ধে কতজন মুসলমানেরা? 1000। কতজন? 1000। আর কাফেরেরা 3000। আগামীতে যদি আল্লাহ কবুল করে এই সব প্রশ্নের জবাব কিন্তু আমি শুনবো আপনাদের কাছ থেকে। প্রিয় ভাইয়েরা, 1000 সাহাবী নিয়ে রওনা করেছেন। ইতিমধ্যে এই 1000 সাহাবীর মধ্য থেকে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকদের লিডার, যার মাথায় লম্বা পাগড়ি, লম্বা লম্বা দাড়ি, গায়ে জুব্বা, আমার নবীজির পিছনে প্রথম কাতারের মুসল্লি, কিন্তু সে মুনাফিক। কি বলেন? এরকম মুনাফিক বুঝি আমাদের সমাজে নাই? অবশ্যই আছেন। আর ইসলামী ইহুদি খ্রিস্টান নাসারা তারা যতটা না ইসলামের ক্ষতি করতে পারে, তার চাইতে বরং এই মুনাফিকদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়। এরাই বাতিলদের পা চাটে, এরাই যারা আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে তাদেরকে বাহবা দেয়, পা চাটে। আর অসহায় ওলামায়ে কেরাম তাদের কোন বিপদ মুসিবত হলে তাদের ব্যাপারে কোনো কথা বলে না, তারা কথা বলে ঠিক। এরা শুধু বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এরপরে মানে যত নরম নরম সুন্নাত আছে, মেসওয়াক করা সুন্নাত, সুগন্ধি লাগানো সুন্নাত, সেলুনে দিয়া চুল পরিপাটি করা সুন্নাত, খাবার মানে এই ধরনের যত সুন্নাত আছে তারা সুন্নতের কথা বলে যায়, নরম নরম।
আসল সুন্নত তারা, ময়দানে যে রক্ত ঝরানো সুন্নত আল্লাহর দিনের জন্য, এটা তারা পছন্দ করে না। কথা বলেন ঠিক? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। ঠিক না ঠিক? তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক না বাঠি? নরম নরম সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খুব আমল করে চলে। অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে না। এরা হলো মুনাফিক, আর তাদের লিডার হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এই আব্দুল্লাহ বিন উবাই 1000 সাহাবীদের মধ্য থেকে প্ররোচনা দিয়ে, ভয় দেখায়, বিভিন্ন কথা বলে, ষড়যন্ত্র করে 300 জন মুসলমান মুজাহিদ বাহিনীকে ময়দান থেকে ভাগায়া পালায়া নিয়ে চলে গেল। কয়শো জন? 300 জন নিয়ে চলে গেল ময়দান ছেড়ে। আর থাকলো মাত্র কয়জন? 700 জন। আমার নবীজি মনটা খারাপ হয়ে গেল। আহারে, যাদেরকে নিয়ে আমি দিন কায়েমের স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আমি দিনের এই আন্দোলন গড়ে তুললাম, আর সেই আমার দলের মধ্যে এমন মুনাফিক লুকিয়ে ছিল আমার জানা নাই। আমার নবীজি সেদিন খুব ব্যথিত হয়েছিলেন। এবার এই 300 জন যখন পালিয়ে গেল, এই 700 জনের মধ্যে কোন কোন সাহাবী বলতেছে, না না, এই জিহাদের ময়দানে যাওয়া যাবে না, কারণ আমরা শুনতে পেরেছি তারা 3000-এর বেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমরা মাত্র এসেছিলাম 1000, তার মধ্য থেকে 300 জন পলায়ন করেছে, আর আমাদের অস্ত্র শস্ত্র তেমন নাই। এটা হবে অসম যুদ্ধ, এই যুদ্ধে আমরা জিততে পারবো না, যাওয়ার প্রয়োজন নাই। এই না কথা কানাকানি শুরু হয়েছে।
আমার নবীজির কানে এই খবর, এই কথা যখন পৌঁছে গেল, নবীজি খুব আক্রান্ত হলেন, ব্যথিত হলেন, মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা যদি কেউ এই জিহাদের ময়দানে, উহুদের ময়দানে যদি তোমরা কেউ না যাও, আমি আল্লাহর নবী একাই আমি উহুদের ময়দানে রওনা করলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন, আমরা তওবা করছি। এমন মন্তব্য করা আমাদের ঠিক হয় নাই, এমন কথা বলা আমাদের উচিত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট পেয়েছেন, আমাদেরকে যদি মাফ না করেন, তাহলে আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়িয়ে যাব, দণ্ডায়মান হব। আমরা আসামি হতে চাই নাই, তওবা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে আমরাও সেখানে ছায়ার মতো হাজির হয়ে যাব। 700 জন চলে গেলেন ময়দানে, তারাও চলে এসেছে, কুরাইশরাও চলে এসেছে ময়দানে। আমার নবীজি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, জুবাইর, তুমি কি করবা? 50 জন সাহাবী তোমার সাথে দিয়ে দিলাম, যারা ভালো তীর চালাতে জানে। এই 50 জন তীরন্দাজকে তুমি নিয়ে চলে যাও, ওই যে গিরিপথ, ওই গিরিপথের সুরক্ষা দিবে, নিরাপত্তা দিবে, কেউ যেন ওই গিরিপথ দিয়ে ঢুকতে না পারে। আর নবীজি তাও বললেন, শোনো আব্দুল্লাহ বিন জুবাইর, আমি না বলা পর্যন্ত, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত যেন ওই গিরিপথ ছেড়ে দিও না। আমার অনুমতি নিয়ে তারপরে ওই গিরিপথ ছেড়ে দেবা। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন 50 জন তীরন্দাজ বাহিনীকে নিয়ে ওই গিরিপথটির সুরক্ষা দেওয়া শুরু করলেন। ওখান থেকে কাফেরদের মধ্যে যারা তীরন্দাজ, তাদের সঙ্গে তীরের মাধ্যমে মোকাবেলা হচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীজি তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে বেষ্টনী হয়ে আছেন, নিরাপত্তার চাদরে তিনি আছেন। আমার ভাইয়েরা, এবার ওই যে কাফেরদের এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াহশীকে দায়িত্ব দেওয়া হয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। ওয়াহশী এবার ময়দানে শুধু খুঁজতেছে। ওয়াহশীর সামনে অনেক মুসলমান মুজাহিদ, তারা তরবারি চালাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু ওয়াহশী কারো দিকে তাকাচ্ছে না, কারো দিকে তার প্রক্ষেপ নাই, কারণ তার টার্গেট হলো একজন, আমির হামজাকে হত্যা করতে পারলে আমার কাজ শেষ, আমি গোলাম থেকে আমি আজাদ হয়ে যেতে পারবো। এবার ওয়াহশী সে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে পেয়ে গেল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা চওড়া মানুষ, তিনি জিহাদ করছেন, তরবারি পরিচালনা করছেন। ওয়াহশী ভাবতেছে, আমির হামজার সামনে দিয়ে গিয়া তো তার সঙ্গে তরবারি চালায়া তার সঙ্গে তো জিততে পারবো না, তাকে তো হত্যা করার কোনো উপায় নাই, তার সঙ্গে পারা যাবে না, কারণ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বীর যোদ্ধা, তিনি বৃদ্ধ হওয়ার পরেও, বদরের প্রান্তরে বৃদ্ধ সাহাবী হওয়ার পরেও তিনি একাই 32 জন কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার। সেই হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে থেকে তাকে মারা যাবে না। এবার ওয়াহশী পিছন থেকে সুযোগ খুঁজতে লাগলো কিভাবে তাকে হত্যা করা যায়। বল্লমটা হাতে নিয়ে পিছন থেকে তাক করে থাকলো। সুযোগ বুঝে যখন সে বুঝতে পারলো এখনই নিক্ষেপ করলে সফল হয়ে যাব, এবার সে যখন নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যেই দেখা গেল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা ভেদ করে বুক দিয়ে বল্লমটা বের হয়ে চলে এসেছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত এবার এইভাবে রাখলেন, ধরলেন, কি হলো, কি হলো, রক্তে দুই হাত রঞ্জিত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন কেউ আমাকে আঘাত করেছে। আর দেরি নাই, মুহূর্তের মধ্যে তিনি আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ তিনি নাকের মধ্যে নিয়া, তিনি শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে তিনি পাড়ি জমালেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তিনি শহীদ হয়ে পড়ে থাকলেন। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে তিনি যখন শহীদ হয়ে পড়ে আছেন, তবুও তাকে ছাড় দেওয়া হয় নাই। আবু সুফিয়ানের স্ত্রী, দুর্ধর্ষ নারী হিন্দা নামক সেই নারী, সে দৌড়ে এসে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়ে বসলো। এবার সে, তার কোমরে ছিল খঞ্জর, খঞ্জরটা বের করে নিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের আঙ্গুলগুলো সে কেটে নিল। দুই হাতের আঙ্গুল কেটে নিল, পায়ের আঙ্গুল কেটে নিল, কান কেটে নিল, নাক কেটে নেওয়া হলো, চোখ তুলে নেওয়া হলো।
এইভাবে করে তার লাশের সঙ্গে বিকৃত আচরণ করা হলো। তাই নয় শুধু, এবার শিব বুকটাকে ছিঁড়ে ভিতর থেকে কলিজাটা টেনে ছিঁড়ে বের করে নিয়া কলিজাটা চাবায়া 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 থেত করে চতুর্দিকে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে রাখলো। এই অবস্থায় রেখে চলে গেল। এবার ওই যে আমার নবীজিকে হত্যা করার জন্য যে তিনজন কাফেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা শুধু গোটা ময়দান আমার নবীজিকে খুঁজতে থাকেন, কিন্তু খুঁজে পান না। খুঁজে না পাওয়ার কারণ হলো আমার নবীজির চতুর্পাশে সাহাবীরা ঘেরাও করে রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জালিলুল কদর বেশ কয়েকজন সাহাবী আমার নবীজিকে চতুর্দিক থেকে নিরাপত্তা দিচ্ছেন। তাদের টার্গেট হলো, আশা-আকাঙ্ক্ষা হলো, তাদের ইচ্ছা হলো কাফেরদের পক্ষ থেকে যতই তীর আসুক না কেন, যতই তরবারির আঘাত আসুক না কেন, সমস্ত আঘাত আমরা সাহাবীদের উপর দিয়ে হয়ে যাক, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হেফাজতে থাকুক। সুবহানাল্লাহ। এমন তাদের মজবুত ঈমান, এমন তাদের ইচ্ছা। এই জন্য তিনি বেষ্টন হয়ে আছেন। ওই তিনজন কাফের খুঁজতেছে, কিন্তু নবীজিকে পাচ্ছে না, তারা শুধু খুঁজতে আছে। এইভাবে করে ময়দানে যুদ্ধ চলতেছে, সাহাবীরা যুদ্ধ করছেন প্রাণপণে। প্রথম পর্যায়ে দেখা গেল মুসলমানদের বিজয় সুনিশ্চিত প্রায়, এমন একটা দৃশ্য ময়দানে ভেসে উঠেছে। মুসলমানেরা কিছুক্ষণ পরেই বিজয়ের পতাকা উত্তোলন করবে, বিজয় অর্জন করবে, এমন একটা দৃশ্য ভেসে উঠেছে। কিন্তু ইতিমধ্যে কি হলো, ওই যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয়েছিল, আব্দুল্লাহ বিন জুবাইর রে, আমি রাসূলের অনুমতি না নেওয়া পর্যন্ত যেন গিরিপথ ছেড়ে দিও না। তিনি আর আমার রাসূলের অনুমতি নেন নাই, আমার নবীজিকে বলার প্রয়োজন মনে করেন নাই। সামান্য এটাই তার বিরাট ভুল। তিনি ভেবেছেন কিছুক্ষণ পরেই তো আমরা বিজয় অর্জন করব, এই জন্য তিনি অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। কিন্তু অনুমতি নেওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? এখানে একটু সামান্য একটু আনুগত্যের একটু ত্রুটি হওয়ার কারণে বিশাল বড় বিপর্যয় নেমে আসলো। আব্দুল্লাহ বিন জুবাইর সমস্ত সাহাবীদেরকে গিরিপথ থেকে সরায়া নিয়া তিনি ওই যে কাফেরদের ঢাল, তরবার, ফেলে দেওয়া মাল সামানাগুলি সংগ্রহ করা, গনিমতের মাল হিসেবে সংগ্রহ করা শুরু করে দিলেন। এবার ওই গিরিপথটা ফাঁকা পেয়ে কাফেরদের বিশাল একটা গ্রুপ, শক্তিশালী গ্রুপ, পেছনে তারা ওট পেতে বসেছিল। এই গিরিপথটা যখন ফাঁকা পেয়েছে, তারা গিরিপথ দিয়ে অতর্কিত আচমকা তারা আক্রমণ করে বসলো মুসলমানদের উপরে। যেই মুসলমানেরা আর কিছুক্ষণ পরে বিজয় অর্জন করবে, সেই মুসলমানদের উপরে নেমে আসলো বিভীষিকাময় এই অবস্থা। তাদের উপরে এমন ভাবে তারা চড়াও হয়ে তরবারি চালাচ্ছে, মুহূর্তের মধ্যে মুসলিম বাহিনী তারা সুশৃঙ্খল বাহিনী এবার বিশৃঙ্খল হয়ে গেল। এলোমেলো হয়ে যে যেদিক পারতেছে ছুটাছুটি করতে লাগলো, এলোমেলো হয়ে তরবারি চালাতে লাগলো, কিন্তু ফল পাওয়া যাচ্ছে না। বিভীষিকাময় অবস্থা তৈরি হওয়া শুরু হলো। একের পর এক মুসলিম মুজাহিদরা শহীদ হওয়া শুরু হয়েছে। কিছুক্ষণের ব্যবধানে 40 থেকে 50 জন সাহাবী শহীদ হয়ে পড়ে থাকলেন। আর আমার নবীজিকে যারা নিরাপত্তা দিচ্ছিলেন, চতুর্দিকে দাঁড়িয়েছিলেন, সেই সাহাবীরা দেখতেছেন, আহারে ময়দানের অবস্থা তো ভালো না। আমরা দেখতেছিলাম বিজয় অর্জন করব, কিন্তু এখন তো দেখতেছি অবস্থা খারাপ। এমন বিপর্যয় নেমে এসেছে ময়দানে। মুসলমানেরা একের পর এক শাহাদাত বরণ করছে। কিভাবে এই ময়দানটাকে কিভাবে পক্ষে আনা যায়, কিভাবে ময়দানে টিকে থাকা যায়, এজন্য আমার নবীজিকে ওখানে রেখে সবাই তারা ময়দানে ঝাঁপিয়ে পড়লো, তরবারি ধারণ করলো, কাফেরদের বিরুদ্ধে তরবারি চালাইয়া তারা যুদ্ধ করতেছে। আমার নবীজি এবার একা পড়ে আছেন। এবার ওই যে তিনজন কাফের নবীজিকে খুঁজতেছে হত্যা করার জন্য, নবীজি এবার ফাঁকা মাঠে একা। ওই তিনজন বলতেছে, ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই দেখো দাঁড়ায় আছে, চলো আমরা তাকে হত্যা করে আসি। একজন বলে চলো যাই হত্যা করে আসি, আরেকজন বলে না না, তার সামনে থেকে গিয়ে হত্যা করা যাবে না, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি যেন অলৌকিক ক্ষমতা জানে, তার সামনে দিয়ে যদি যাই না জানি আসমানি কোন গজব এসে আমাদের উপরে পড়ে, সুতরাং তার সামনে দিয়ে গিয়ে হত্যা করা যাবে না। আরেকজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তবে একটা কাজ করা যায়, আমরা তিনজনের দুইজন এখানে বিভিন্ন অনেকগুলো পাথর খণ্ড নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি, আর একজন পেছন দিক দিয়ে চলে যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে উঁচু পাহাড়, ওই উঁচু জায়গার উপরে দাঁড়ায়
বড় ধরনের বিশাল আকৃতির একটা ওজনের পাথর যদি তার মাথার উপরে ছেড়ে দেওয়া যায়, সেখানেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ জায়গায় নিহত হবে, আর আমাদের কষ্ট করা লাগবে না। এই সিদ্ধান্ত, এই প্রস্তাব তিনজন সর্বসম্মতিক্রমে গ্রহণ করল। এই তিনজনের দুইজন সেখানে পাথর খণ্ড নিয়ে তারা দাঁড়িয়ে থাকলো, আর একজন পিছন দিক দিয়ে ওই যে আমার নবীজি যেখানে দাঁড়ানো তার পিছনে উঁচু জায়গার উপরে সে দণ্ডায়মান। এবার সে সেখানে দাঁড়ায়া চুপি সারে করে সে এবার বিশাল বড় একটা বিশাল আকৃতির ওজনের একটা পাথর আমার নবীজির মাথা বরাবর ছেড়ে দিল। আমার নবীজির মাথায় ছিল হলো হেলমেট, গায়ে ছিল যুদ্ধের পোশাক। নবীজি যখন ওই পাথরটা নবীজির মাথার উপরে হেলমেটের উপরে পড়লো, এবার আমার নবীজির মাথা থেকে হেলমেটটা ছিটকে পড়ে গেল। কিন্তু ওই হেলমেটের দুইটা চিকন লোহা ছিল, ওই দুইটা চিকন লোহা নবীজির এই কপালের মধ্যে গেঁথে গেল, ভেঙে পড়ে থাকলো। হেলমেট পড়ে গেল ঠিক, কিন্তু লোহা দুটো ভেঙে পড়ে থাকলো, এই মাথার মধ্যে ঢুকে থাকলো, ভেঙে পড়ে থাকলো, বুঝে থাকলো। এবার আমার নবীজি মাথা চক্কর দিয়ে উঠলো। এই সুযোগে ওই যে দুইজন কাফের যারা পাথর নিয়ে দাঁড়িয়ে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা শুরু করেছে, আমার নবীজির গাল মোবারকে পাথর লেগে গাল কেটে, সুন্দর চেহারার মানুষ গালটা কেটে রক্তগুলো ফিনকে দিয়ে পড়া শুরু করে দিল। আর একজন কাফের মুখ বরাবর পাথর মারা শুরু করলো। নবীজির মুখে লেগে সামনের দুইটা দাঁত ভেঙ্গে পড়ে গেল। নবীজি আর টিকতে পারলেন না। এবার আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কাফেরেরা ভেবেছে নবীজি মনে হয় নিহত হয়েছে, মারা গেছে। এবার ওই তিনজন কাফের আনন্দ উল্লাস করতে করতে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, আমরা মুহাম্মদকে নিহত করেছি, কুতিলা মুহাম্মদ। এই শব্দটা মুহূর্তের মধ্যে গোটা ময়দান ছড়িয়ে গেল। যেই না সাহাবীদের কানে চলে আসলো কুতিলা মুহাম্মদ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন নবীজি নাই, নবীজিকে শহীদ করা হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল সাহাবী, আমার নবীজির ইন্তেকালের কথা শুনে, শাহাদাতের কথা শুনে তিনি এবার টিকতে পারলেন না, ধৈর্য ধরতে পারলেন না। শাহাদাতের তামান্না নিয়ে ক্ষিপ্র গতিতে ময়দানে অগ্রসর হচ্ছেন, আর বলতেছেন, যেই ময়দানে রাসূল নাই সেই ময়দানে আমি ওমরও থাকতে চাই না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্না নিয়ে ক্ষিপ্র গতিতে শত্রুদের মধ্যে প্রবেশ করে তরবারি চালাতে লাগলেন। সকল মুজাহিদরা একই তাদের মনের আশা, রাসূল বিনা আমরা কেউ দুনিয়ায় থাকতে চাই না। তারা ক্ষিপ্র গতিতে তরবারি চালিয়ে যাচ্ছে, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হয়ে যাব সবাই, তবুও আমরা এই ময়দান ছেড়ে যাব না। আমার